চারদিকে তো কত গ্যাঞ্জাম, কত আওয়াজ, কত গুঞ্জন এবং কত রকম আশঙ্কা। কেউ বলছেন দেশের অবস্থা খুব খারাপ, রাজনৈতিক পরিস্থিতি খারাপের থেকে খারাপ দিকে যাচ্ছে, বিএনপির সঙ্গে সরকারের দূরত্ব দিন দিন বাড়ছে, বিএনপির সঙ্গে এর আগে জামাতের দূরত্ব বেড়েছে, এনসিপির দূরত্ব বেড়েছে। এনসিপি নতুন আবার একটা কাণ্ড কারখানা শুরু করেছে, আমরা আলাদা আলোচনা করব। তারা ইলেকশন কমিশন নিয়ে তারা এখন একটা হুলস্থুল, সে একটার সাথে আরেকটা সুতোয় গাঁথা। আচ্ছা, প্রধান উপদেষ্টা হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা আইন শৃঙ্খলা নিয়ে খুবই উচ্চ পর্যায়ের একটা বৈঠক করেছেন এবং বিষয়টা হয়তো অত বেশি আলোচিত হতো না। ওই যে বললাম, নানান দিকে আলোচনা, এখানে এই মিটিং ডেকেছে, ওইখানে এই মিটিং ডেকেছে, 5ই আগস্টের আগে যে ধরনের মিটিং হয়েছে সেই সব মিটিং এখন হচ্ছে, কি হবে কি হবে, এরকম অনেকেরই প্রশ্ন, চারদিকে নানান প্রশ্ন। এই প্রশ্নের বাহারের মধ্যে খবরটি সামনে এসছে, যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আইন শৃঙ্খলা নিয়ে একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে 3 বাহিনী প্রধান উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, উপস্থিত ছিলেন নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তিনি হচ্ছেন খলিলুর রহমান। এই 7 জনের একটা খুবই গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতির বড় বড় কিছু ঘটনা গত কয়েকদিনে ঘটা সেগুলো টেকেল দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার উপরে গুরুত্ব দিয়েছেন। এবার তেমন কিছু, এই ধরনের একটা অতি গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে তেমন প্রশ্ন তোলার কোনো বিষয় নেই। একটু চোখ বুলিয়ে নেই খবরটার দিকে। দেশের আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার, পত্রপত্রিকা সবগুলোর খবরই ওই রকম। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। সামনে কি আরো কোনো গুরুত্বপূর্ণ বৈঠক আছে? আচ্ছা, প্রেস উইং জানিয়েছে উচ্চ পর্যায়ের এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, আমি নামগুলো আপনাদেরকে বলেছি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান সহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। 3 বাহিনী প্রধান সহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনূস রাজধানী সহ দেশের অন্যান্য জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। বড় বড় বিভিন্ন ঘটনা সামাল দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীগুলোর নেওয়া প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। বড় বড় ঘটনা কোনগুলো ঠিক আমরা এখনো জানি না, যেহেতু প্রেস উইং থেকে তেমন কিছু বলা হয়নি, খোলাসা করে বলা হয়নি, আমরাও মন গড়া এখানে কোনো কিছু জানতে চাই না, বলতে চাই না। তবে রাজনৈতিক পরিস্থিতিতে এই বৈঠকের গুরুত্ব নিশ্চয়ই অনেক বেশি এবং আগামী দিনে আরো কোনো গুরুত্বপূর্ণ বৈঠক আছে কিনা, ওই যে বললাম 5 আগস্টের আগের যে ধরনের বৈঠক এসব নিয়ে বিভিন্ন গুঞ্জন দেশের বাইরে সোশ্যাল মিডিয়ায়। যাই হোক, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকুক, এটা বহুদিন ধরেই দেশের মানুষ চায়, কিন্তু কোনোভাবেই যেন কুলকিনারা হচ্ছে না। এবং আগামী দিনে সুরাহার জন্য দ্রুততম কোনো পলিসি এখানে থাকারও না, এটা বাস্তবতা না, কিন্তু কোনো না কোনোভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানুষের অসন্তুষ্টির জায়গায় গিয়ে চরমে পৌঁছাচ্ছে কিনা, এরকম একটা পরিস্থিতিতে এই বৈঠক কি গুরুত্ব বহন করে সেটাই দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।